বাঙালিদের মধ্যে বা যে কোনো জাতির মধ্যে পায়েস ভালোবাসে না এরকম কিন্তু হতেই পারে না। খুব কম মানুষই আছে যারা পায়েস ভালোবাসেন না, বা অনেকে ভালোবাসেন কিন্তু সময়টা বেশি লাগবে বলে তাই বানাতে ঝামেলার মনে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাবড়ি পায়েস, যেটা খেতে তো অত্যন্ত সুস্বাদু হবে আর বানানো মাত্র 15 মিনিটেই তৈরি হয়ে যাবে। এই সুন্দর রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাই অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে পাশে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রাবড়ি পায়েস। যে কোনো পুজো অনুষ্ঠানই বলুন বা যে কোনো শুভ কাজে প্রত্যেকের বাড়িতেই কিন্তু পায়েস তৈরি হয়। কিভাবে আমি পায়েস তৈরি করি তাও এত সুন্দর সুস্বাদু দেখতে হবে আর খেতে পুরো রাবড়ির মতন, তারই একটি সহজ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটা শুরু করা যাক। এই রাবড়ি পায়েস বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 লিটার দুধ। এখানে আমি নর্মাল প্যাকেটের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন, যেটা একদম ফ্রেশ আসে। আর এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে কাজু আর আমন্ড, যেগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যাতে রাবড়ি পায়েসের প্রত্যেকটা চামচের মধ্যে কাজু আর আমন্ডের যে ফ্লেভারটা আসবে প্রত্যেকটা চামচেই কিন্তু ওঠে মুখে, তাহলেই তো আসবে আসল রাবড়ির স্বাদ। এর সাথেই আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণে কিশমিশ, এগুলো আমি সাইডে রেখে নিচ্ছি। এবারে পায়েস বানানোর মেন ইনগ্রিডিয়েন্টস, তার জন্য নিয়েছি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে আমি ধোবো না, শুধুমাত্র হাত দিয়ে খুব ভালো করে এইভাবে দলে নেব, যাতে চালের মধ্যে যে সুগন্ধটা আসে সেটা কিন্তু খুব ভালো করে বেরিয়ে আসে। তাই অবশ্যই চালটাকে আপনারা চাইলে ধুতেও পারেন কিংবা নাও ধুতে পারেন, আমি এখানে না ধুয়েই ব্যবহার করছি। এবারে চালটার সাথে মাখিয়ে নেব 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি, সেই গলানো ঘি এখানে ব্যবহার করলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চালের সাথে ঘিটাকে। এই চালটাকে মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এবারে ওভেনের মধ্যে একটি পাত্র বসিয়ে 2-3 চামচ পরিমাণে জল দিয়ে তার উপরে যে দুধটা আমি রেখেছিলাম 1 লিটার দুধ, সেই দুধটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে দুধটাকে একটু গরম করে নিয়ে আমি এর থেকে 2 হাতা পরিমাণে দুধ উঠিয়ে রাখছি। আর বাকি যে দুধটা আসে সেটাকে কিন্তু ক্রমাগত এইভাবে নেড়ে যাব, যাতে তলে শক্তভাবে বসে না যায়। ক্রমাগত এইভাবে নাড়িয়ে যাব আর ভালো করে একদম ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ দুধটাই ফুট আসছে আমি যে 2 হাতা পরিমাণে দুধ এখানে তুলে রেখেছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এইভাবে গুঁড়ো দুধ যদি নর্মাল দুধের সাথে মিশিয়ে নেন তাহলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। ভালো করে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এবারে চামচ দিয়ে মিশিয়ে সাইডে রেখে নিচ্ছি। অপরদিকে যে দুধটা আমি ফুটতে রেখেছিলাম খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এবারে ভালো করে এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত ছেড়ে নিচ্ছি, যাতে আরও ভালো করে ফুটে যায়। এবারে এই দুধের সাথে যে চালটাকে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই কিন্তু আমি চালটা ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, চালটা দেওয়া মাত্রই কিন্তু নিচে জমা হয়ে যায় বা চিটে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই চালটা দেওয়ার পর এইভাবে হাতা দিয়ে একবার নাড়িয়ে নিতে হবে। এখন আমরা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এরকম একটা সুন্দর একটা ক্রিমিশ টেক্সচার আসছে, ততক্ষণ পর্যন্ত একবার চেক করে দেখে নিচ্ছি যে চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। যে আমুল দুধের সাথে নর্মাল লিকুইড দুধটাকে আমি মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে গুড়ের বাতাসা। আমি এখানে গুড়ের বাতাসা ব্যবহার করছি, যেটার ফলে খেতে তো সুস্বাদু হবেই আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে, একদম রাবড়ি টাইপের। এখন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না বাতাসাগুলো একদম মিলিয়ে যাচ্ছে। সাথে যে ড্রাই ফ্রুটসটা আমি রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসটাও এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসটা ঘিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি নর্মালভাবেই ব্যবহার করলাম। দেখুন একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই রাবড়ি পায়েসটা দেখতে কতটা পরিমাণে সুন্দর হচ্ছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কালারটা ঠিক কতটা পরিমাণে সুন্দর এসছে। খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রাবড়ি পায়েস তৈরি হয়ে গেল। যে কোনো পুজো অনুষ্ঠানে চটজলদির মধ্যে এই রাবড়ি পায়েসটা অবশ্যই বানিয়ে পরিবেশন করতে পারেন। আর বাঙালি ঘরে পুজোতে কিন্তু এরকম পায়েস তৈরি হয়, তাই চটজলদির মধ্যে এরকম সুস্বাদু একটি পায়েস আপনারা তৈরি করে নিতে পারেন।
আর ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আপনারা সহজে পরিবেশন করতে পারেন, প্রশংসা কিন্তু পাবেনই পাবেন। তাই সুন্দর এরকম সুস্বাদু একটি রাবড়ি পায়েস খেতে হলে অবশ্যই একবার এই ভিডিও দেখে আপনাদেরকে কিন্তু বানিয়ে নিতেই হবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর এই রাবড়ি পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন। পায়েসটা আরও সুস্বাদু করার জন্য ওপর থেকে কিছুটা পরিমাণে কাজু, আমন্ড আর কিশমিশকে আমি ঘিতে ভেজে নিয়েছিলাম, সেটা এর ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে তো সুন্দর হবেই, আর ঘিয়েতে ভাজার কারণে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এবারে পায়েস বানানোর অনুরোধ এলে অবশ্যই কিন্তু এইভাবে রাবড়ি পায়েস পরিবেশন করুন, প্রশংসা কিন্তু পাবেনই পাবেন, একথা আমার গ্যারেন্টি। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।